ধরেন আপনার বাড়ির এলাকার একটা ফকির আছে পরিচিত, আপনি চিনেন, সে আপনারে দেখেই বলতেছে ওই কালকে একটু দেখা করিস, তোরে খুশি করে দেব। তা আপনি মনে মনে করেন বেটা নিজে না খায়া থাকে, খাইতে পারে না, আমারে হ্যাঁ খুশি করবে, নিজে ভিক্ষা করে খায়, হাসতেছেন, উপহাসের হাসি, নিজে খাওয়ান নাই আমারে খাওয়াইব, খুশি করবে। একই কথা এলাকার এমপি সাহেব আপনাকে বলল, এই ভাতিজা কালকে দেখা করে তোমারে খুশি করে দেবো, তখনও কি আগের দিনের মতো হাসবেন না একটু আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই। এখন আপনার চিন্তা চেঞ্জ হলো কেন? বলে যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথাটারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন এই কালকে দেখা করে তোমারে খুশি করে দেব, আপনারা কি করবেন আল্লাহ জানে। আমি যদি এমন একটা পয়গাম পাই, আমি তো সারা রাত ঘুমাবো না, আল্লাহ জানে কি পেতেছি। কেন এই অবস্থা কেন হইল? ওই যে ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও ওজন বাড়তেছে। বুঝে আসছেনি কথা? হযরত আবু বকর কি জবাব দিয়েছেন ওমরকে, এই জবাবটা আমরা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ আগে আবু বকরের ওজন বুঝেন যে আবু বকর কত বড় মানুষ, তখন যা বুঝবেন জবাবটার ওজন কত। চলেন একটু দেখে আসি আবু বকর কত বড় মানুষ। একদিন হযরত ওমর আসছেন, ওই যে প্রতিযোগিতা ভাই বলছেন, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য প্রতিযোগিতার যে নজির সাহাবায়ে কেরাম রেখেছেন ওইটা শোনাইতেছি। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহুমা। আয়া কি কয় জানেন ওমর? দোস্ত একটা প্রস্তাব নিয়ে আইছি। কি প্রস্তাব? বলে আমার জিন্দেগির যত আমল আমি যা করছি, ওমরের আমল কত কত জানা আছে? জানেন না? একটা উদাহরণ শুনলে বুঝবেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় আম্মা জান দেখেন, আরে নক্ষত্র নক্ষত্র, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র। আম্মা জান জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? বলেন বলেন। আম্মা জান তো মনে মনে খুশি, একজন যদি হয়তো কাম সারছে, একজন আর কেডা হইব? আমার বাবা আবু বকর। এমনটাই তো হওয়ার কথা না? বলে জানলে জিজ্ঞেস করছো কেন? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। সব মেয়েরাই চায় স্বামীর মুখে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হইব না। কথা কয় না? এই জ্বালায় কি খালি আমি একা না আরো আছে? আছে না? ঠিক আছে, শান্তি পাইলাম। হাসস, এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো বেটা তুই, বেটি তো ঠিকই আছে। নিজের বাবা মার প্রশংসা করলে খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে সন্তান হিসাবে, এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি আর আমি। এই বউ যখন আমার মা বাবার বদনাম আমার কানে লাগায় তখন আমার কষ্ট লাগে না, বউর কথা শুই না যায় আমি মা বাবার সাথে খারাপ আচরণ করি। বউ তো ঠিকই আছে, অসভ্য তো আমরা, বেটি তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন আমার উম্মতের মধ্যে যার আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি। আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আম্মা জানের মুখটা কালার আশা করলাম কি কই কি, তাও বলছেন বলছেন নবী কার নাম বলছেন? সতীনের বাপের নাম। সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে আমার মা বদনাম না, এটা এটা প্রশংসা। স্বামীর জন্য স্বামীর ভালোবাসা, একাই পাইতে চায়, একাই দিতে চায়, এটা প্রশংসা। আমগো তো বাসায় গেলে এমন অবস্থা যায় বেড়া এখান বাইরে থাকলে তো ভালো, এটা তো প্রশংসা না, বরং স্বামীকে একান্তে পেতে চাওয়া, এটাই তো প্রশংসা। আমার মার কথা বলতেছি সতর্কতার সাথে, বদনাম মনে করেন না। মুখ কালা হয়ে গেছে আম্মা জানের। আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে।
ঠিক না? এটা তো কথাই আছে, কি বলে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কোন আপনারা আবল তাবল, যে মানুষের চেহারা দেখলে বোঝা যায় ভিতর কি করতেছে না। আর স্বামী স্ত্রী হইলে তো আরও কথা, স্বামী একটু খুশি হইলে বউ টের পায়, স্বামী একটু মাইন্ড করলে বউ টের পায়, আবার বউ একটু মাইন্ড করলে জামাই টের পায়। এটা কুদরতের মহামেলা, আল্লাহ ওই সম্পর্ক দিয়ে দিয়েছেন, না এটা তো সংসার টিকতো না। ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো স্বামী স্ত্রী যেভাবে বুঝে ফেলে অন্যরা বুঝে না, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হাবিব বুঝছেন আম্মা জানের মনের মধ্যে কষ্ট। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো? না আয়েশা না, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা, তুমি সবার সাথে তোমার বাবারই মিলাও কেন? আমার সারা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওই ওমর আসছে, যেই ওমরের আমল এত, আয়েশা বলে, দোস্ত একটা প্রস্তাব নিয়ে আইছি। কি প্রস্তাব? আমার জিন্দগির যত আমল আছে, মনে আসেনি কত আমল, নক্ষত্রের চেয়েও বেশি, সব আমল আপনারে দিয়ে দিতে চাইলেন। আবু বকর পড়ছে ভালো চিন্তা, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, এখন বলে সব দিয়ে দিব না রে, এর মধ্যে কোনো গোমর আছে। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না, কথা কন না? সরল সোজার বোকা এক জিনিস না। আপনারা হুজুর ঘরে মৌলবী ঘরে বোকা মনে করেন, হ্যাঁ? আরে যার সিনায় আসমানি এলেম আছে সে বোকা হয় না, বোকা তো সে যা আসমানি এলেম থেকে বঞ্চিত। আলেম বোকা হয় না, সরল সোজা হয়। হযরত আবু বকরও বোকা ছিলেন না। ছোট্ট একটা উদাহরণ শোনাই তো বুঝবেন আবু বকর কত বিচক্ষণ ছিলেন। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব সম্পর্কে, আর তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া তার সম্পর্কে বলা হয়েছে, ওয়ামরাতুহু, তার বউরও খবর আছে। আয়লোক বেডি ছিল আগের থেকেই গরম, আছে না সমাজের কিছু গরম বেডি, বেটা অসহায়, রাস্তায় দেখলে মাঝে মাঝে বড় মায়া হয়, আর দোয়া করি আল্লাহ বেটার উপর তুমি রহম করো। মাঝে মাঝে আমার নিউ মার্কেট এলাকা, আমি তো ওই মার্কেট এলাকা, দেখা যায় কিছু বেটি, সুবহানাল্লাহ, খালি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ কি শান্তিতে রাখছো না। বেটার পিছনে এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই হাতে দুইটা ফিটচিটারে লইছে এমনি জিন্দা ঠেলা গাড়ি। বেটাই কি কথা কয় না? পোলা ভাই তোরা কথা ক, জামাই কি জিন্দা ঠেলা গাড়ি, আর বেরিয়ে সামনে ভেন্টিলেটরে কান দিলে কত না হাড়ে, আর আসো না আসো না। আরে বাপ রে বাপ, আসে না এমন বেটি সমাজে? আল্লাহ ওদের থেকে আমাদেরকে পানা দেন, বলেন আমি। আবু লাহাবের বউ ছিল এমন একটা জাদরেল বেটি, আমাদের গ্রাম্য ভাষায় কয় দারোগা বেটি। দারোগা ছিলেন না? বেড়ি যেই শুনছে সূরা বলে আমার বিরুদ্ধেও নাজিল হয়েছে, বেড়িতে এমন খেপা খেপছে, একটা পাথর লইছে নবী আলাইহিস সালাম রে মারব, খোঁজতাছে নবী কই। নবী আলাইহিস সালাম ওই সময় কাবার পাশে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন। হযরতে আবু বকর পাশে বসে বসে পাহারা দিচ্ছিলেন। আবু বকর দেখছেন দূর থেকে যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আবু বকর বুঝছেন হের মতিগতি ভালো না। আস্তে আস্তে নবী আলাইহিস সালামের কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, আর মতিগতি ভালো মনে হচ্ছে না। আল্লাহর হাবিব কি বললেন? আবু বকর উম্মে জামিল রে আসতে দেন, আসতে দেন, আসুক। কেন? কো আয়েশা তো আমার দেখবি না। আরে আপনারা বুঝেন নেই কথা? একটা জিন্দা মানুষ বসে রয়েছে, আয়েশা দেখবেন, এটা কি আপনার কাছে খুব নর্মাল কিছু মনে হইতেছে? তো সুবহানাল্লাহ বললেন না যে? নাকি বাড়ি যায় করবেন নিয়ত করছেন? যেমন গরম লাগতেছে বাড়ি যায় ফ্যানের তলে বইয়া ঠান্ডা হইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাওয়া একবারে কম নিয়ত করছেন? এটা হেলে কই আলেন আমি আর কমো না একবারও। কেন দেখবে না? কেন দেখবে না?
কারণ আল্লাহ তাআলা নবীকে আগেই জানায় রাখছেন সূরা বনী ইসরাইল 45 নম্বর আয়াত। কি আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনারে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তো বুঝছে চান্দু তুমি তো নবী দাও না, ধরছে আবু বকর, রায় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, যা কইছে আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি। আয় মোল্লা তোর দোস্ত কই, মোহাম্মদ কই। দেখেন আবু বকর পড়ছে কি মুসিবতে। এমন যদি কয় লা আদ্রি আমি জানি না, তা আবু বকর মিথ্যাবাদী হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন নবী পাও নাই যে, তা আবু বকর মাইর খায়। কেন? আবু বকর কইব এই যে, উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেখে না। দেখছেন নি অবস্থা? আবু বকর কতটা বিচক্ষণ চিন্তা করেন। যে উম্মে জামিল জিজ্ঞেস করছে তোমার দোস্ত কই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আস্তে করে বলেন কি জানেন, খুঁজে দেখো না। কি কয়? হুজুররা কইতে পারবো, আপনারা তো আরবি গ্রামার বুঝেন না। জুমলা ইনশাই একটা জুমলা আছে, নির্দেশমূলক যে সমস্ত বাক্য, এগুলোর মধ্যে সত্য মিথ্যা কোনোটাই থাকে না। খুঁজে দেখো এই কথার মধ্যে সত্যও নেই মিথ্যাও নাই, নির্দেশ। বেডি মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজে দেখতে কইতাছে। যাওয়ার সময় করে চাপাবাজি, ঢাকায় পোলাবান আমরা, আমগো চাপার জোরটা খুব বেশি, এই হাতে পারি না তো চাপাটা মেরে যাইগা। উম্মে জামিলও যাওয়ার সময় খাইলাম ধরলাম ছেলাম কয়ে কয়ে গেলে ভুলে গেছে। আবু বকর মানুষ কি ছিলেন না? কথা বুঝেন না আমার লোকে কথা টথা কয়ে বলেন, আবু বকর মানুষ কি ছিলেন না? তোরা সামনে বসছিস, তোরা না করলে কিন্তু আমি মুরগি বানাই দেবো। ঠিক মতন কথা কব। হিজরতের সময় নবী আর আবু বকর চলছেন মদিনার পথে। মক্কার কাফির সর্দাররা পুরস্কার ঘোষণা করছে 100 ওট ধরে দিতে পারলে। সবাই নেমে গেছে ধরার জন্য, খুঁজতেছে। খবর ছড়াইতে ছড়াইতে এমন জায়গায় খবর চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, কিন্তু খোঁজা শুরু করছে। কেন? যদি লাইগা যায়। কি বুঝেন নাই কথা? 100 ওট যদি লাইগা যায়। ঠিকই এমন এক গ্রুপের কাছে আবু বকর আর নবী ধরা পড়ছেন, যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, কিন্তু আন্দাজ করছে আইসে তো দিকের থেকে এরাই হইতে পারে। সাইয়েদনা আবু বকর ওই অবস্থায় ছিলেন, সামনে নবী পেছনে। ওরা ধরছে আবু বকর প্রথম, আইবেনা খানা মাম্মাক, তোমার সাথের এই লোকটা কি? এখন দেখেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আরিফুহু, আমি এই ব্যাটারে চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হাজা নবিয়ুনা, ইনি আমাদের নবী, তো নবীর কল্লা যায়। সাইয়েদনা আবু বকর কতটা বিচক্ষণ, যেই জিজ্ঞেস করছেন মাম্মাক, তোমার সাথের এই লোককে, সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়া লাইছেন, হাজার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ তো কইছেন মনে হয় না বুঝা, কিন্তু বুঝা সারলে আরেকবার কয়েন। এরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে গাইড করতেছে ডাইনে বামে সোজা, কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। ভিতরে কথা একটা লুকায় রাখছে, কি সেটা? হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা না সত্য? তো সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? বলো বলো, সরল সোজা ছিলেন। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়া দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে বললেন, ভাই রে ওমর, বুঝলাম সব দিয়ে দিবেন, কিন্তু একটু ছোট্ট করে বলেন না আমার আবার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগির আমল চাইয়া বসেননি, তাইলে কিন্তু দেবো না। হযরত ওমর বলেন, না আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। আবু বকর ওই যে হিজরতের সময় নবী আলাইহিস সালামের সাথে গুহার মধ্যে সাউর গুহায় 3 দিন যে লুকায়া ছিলেন,
আবু বকর ওই 3 দিন আমারে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিব। কয়দিন রে ভাই? হ্যাঁ, সারা জিন্দেগি 3 দিন হিসাব মিলে? কথা কন, হিসাব মিলে? তাহলে নিশ্চয়ই ওই 3 দিনের মধ্যে ছিল এমন কোন গোমর যা জানতেন হযরত ওমর। হ্যাঁ, সেই গোমরটা আপনারাও একটু জানবেন, শুনবেন, আগ্রহ আছে? মাশাআল্লাহ, চলেন ওই গোমরটা আগে শুনাই যে কি গোমর ছিল ওই 3 দিনে, যে ওমর বুঝেছেন আমার সারা জিন্দেগির আমলের চেয়ে ওই 3 দিনের দাম বেশি। ভাই 3 দিন দিয়ে লাও, সব দিয়ে দাও। হিজরতের সময় মক্কার কাছে একটা গুহা আছে, সাউর গুহা বলা হয়, অনেক উঁচা পাহাড়। আমি হেরা গুহায় ঢুকছি, ওঠার মতো বয়স যখন ছিল, পাতলা ছিলাম যখন, অনেক আগে, 20 বছর আগের ধরেন কথা, বা আরও আগে হইতে পারে, 94, কত হয়েছে, 30 বছর কাছাকাছি, ঠিক আছে, 93 94-তে যখন গেছি তখন মনে ঢুকছিলাম, শরীর পাতলা আসলে লাফাইলা উঠে গেছি। ওই সময় সাউর গুহার দিকে তাকায়া আমি আয় খোদা এনে কেমনে উঠুম, উপরের দিকে তাকাইলে দেখা যায় যেন সাদা পিঁপড়ার লাইন, আসলে মানুষ উঠতেছে। আমি কোনোভাবে যদি উঠতেও পারি, আমি আর নামতে পারবো না, আমার পরে হেলিকপ্টার দিয়ে নামান লাগবে, ডরে আর উঠি নেই, এত উঁচা। ওই গুহার মধ্যে নবী আর আবু বকর 3 দিন লুকান। আহা, আচ্ছা, গুহার ভিতরে একটু পরে যাইতেছে, আমার কেন জানি মনে হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার করা দরকার আপনাদেরকে। চলেন গুহার মুখটারে আগে একটু বন্ধ করি। আপনাকে ওয়াজের পরীক্ষা হইব, ওয়াজ মুখস্থ রাখেন না ভুলে যান। সঠিক উত্তরদাতা আজকে পুরস্কার পাইবে, আশা ভাই পুরস্কার দিব। ও ভাই দিবেন না? ইনশাআল্লাহ, ঠিক আছে, দিব না, মন আছে, আত্মা আছে, আমি জানি। আচ্ছা, কোন তো দেখি গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাকড়সার কবুতর, মাশাআল্লাহ, আপনার তো ওয়াজ মনে আছে, দেখা যায়। তো এটা ছিল টেস্ট পরীক্ষা, আসলটা রয়েছে এবার। কোন কবুতরে ডিম পারছিল কটা? 3টা, 2টা, 3টা। আরে ভাই ভালো করে কর না, পুরস্কার দেবো তো। 3টা কবুতর সম্পর্কে আর আইডিয়া নেই। 3টা কবুতর একটা ডিম পারে না, 2টা করে পারে, জানে না কিছু। কবুতর পালেও না, জানেও না। কটা পারছে? 4টা, 2টা, 4টা, 2টা, 3টা। অনেক মুরব্বী মনে মনে চিন্তা করতেছে, কি আজ এরা কথাবার্তা শুরু করছে বেড়ায়। নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তামাশা করতেছে। হ্যাঁ বাবা, আমি তামাশাই করতেছি, আসলেই তামাশা করছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই ছিল না, আমরা ডিম গনতে গনতে শেষ। কবে জানি এক বুড়াই কইছিল যে হুজুর বাচ্চা ফুটাইছিল। মাসে অনেক জাতি, ভালো জাতির কবুতর বাংলাদেশে দরকার, ওই কবুতর যে অভাবের দিন আমগো 3 দিনে ডিম ফুটাইয়া বাচ্চাও দিয়ে দিচ্ছে। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই গল্প তো আমরাই শোনাইছি আপনাদেরকে। আল্লাহ তাআলা এরকম নবীর সাথে সংশ্লিষ্ট কোনো মিথ্যা কথা বলা, শোনা, সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তবে মাকড়সার জালের ব্যাপারটা আছে, সেটাও দুর্বল বর্ণনা। কিন্তু যেহেতু গল্প বলার ক্ষেত্রে, কারো মর্যাদা বলার ক্ষেত্রে, কোনো আমলের মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, মুহাদ্দিসরা বলেছেন, সেই জন্য আমি ওই গল্পটা একটু টানতেছি। আচ্ছা বলেন তো, গুহার ভেতরে কে? নবী আর? বলেন, কথা বলেন, কে নবী আর? আচ্ছা, আল্লাহ তাআলা যদি চাইতেন, যেহেতু ভেতরে নবী আবু বকর, 2 ক্যাটাগরির 2 জন শ্রেষ্ঠ মানুষ, নবী ক্যাটাগরির নবী শ্রেষ্ঠ, নবীর পরের যত মানুষ আছে দুনিয়ার ওই ক্যাটাগরিতে আবু বকর শ্রেষ্ঠ। 2 ক্যাটাগরির 2 জন শ্রেষ্ঠ মানুষ গুহার ভেতরে। আল্লাহ তাআলা যদি চাইতেন, গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন বোঝা না যায় ভিতরে গুহা আছে, প্যাকেট করে ভেতরটারে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা তা করেছেন? করেন নাই। মাকড়সার জাল বিছাইয়া দিয়েছে। কেন?
মাকড়সার জালকে এতই শক্তিশালী যে কাফেররা ওই জাল ছেদ করে ভেদ করে ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না, এমনটা না? দুর্বল, কত দুর্বল। কোরআন আল কারীমের মধ্যে আসছে সূরা আনকাবুত, মাকড়সার নামেই একটা সূরা আছে কোরআনে। ওই সূরায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের যত ঘর আছে আল্লাহ বলেন সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাহলে সেই দুর্বল ঘর দিয়ে আল্লাহ নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে দেখায়া দিচ্ছে না, এই দেখো দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তা আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না, অত্যাধুনিক অস্ত্র লাগে না, লক্ষ লক্ষ সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন টেকাতে চাই, বাঁচাতে চাই, তো আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান দরকার শক্তিশালী। মুসলমান কোনদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই, অস্ত্রের দুর্বলতার কারণেও পরাজিত হয় নাই। মুসলমান যদি পরাজিত হয়েছে তো ঈমানই দুর্বলতার কারণে পরাজিত হয়েছে। ফাঁকে একটা ছোট্ট গল্প সময় দিই, যুবকদের ঈমান জাগবে ইনশাআল্লাহ। লিবিয়ার এক বিপ্লবী বীর ছিলেন, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর। যেমন আরেকজন বিপ্লবী বীর শেখ উসামা বিন লাদেন রাহমাহুল্লাহ। ডরাইছেন আপনি? মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আমাদের ইজ্জতের মুকুট পরাইছেন তারা আমাদের মাথায়। এমনই আরেক বিপ্লবী বীর ছিলেন লিবিয়ায়, শেখ ওমর মুখতার, মরুর সিংহ বলা হতো যাকে। ইটালিয়ানরা লিবিয়া দখল করছে, একসময় ইউরোপিয়ানরা আফ্রিকা দখল করতো, আমাদের এই এশিয়া, আমাদের এই অঞ্চলটাকে দখল করছিল ব্রিটেন। তো ইটালিয়ানদের বিরুদ্ধে শেখ ওমর মুখতারের নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ চলছিল, মুক্তিযুদ্ধ। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল তারা যেই জায়গা থেকে প্রতিরোধ চালাচ্ছে ওখানে বম্বিং করবে, বিমান থেকে বোম ফেলবে। কেউ একজন এসে বলল, হযরত আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, চলেন আমরা এখান থেকে সরে যাই, ছাড়েন অস্ত্র, লাগবে না যুদ্ধ। শেখ ওমর মুখতার বড় আজীব এক ঈমানদীপ্ত জবাব দিয়েছেন, পাল্টা একটা প্রশ্ন করে, প্রশ্নটাই ছিল জবাব। আজীব কথা, খেয়াল করেন, সূক্ষ্ম কথা। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করতেছেন, আচ্ছা ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? হ্যাঁ। কত শক্তিশালী? অনেক। কারো অনেক কত? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আরে জবাব দিয়েন না, প্রশ্নই তো জবাব, বুঝেন না কথা। ওই বেটা তো পুরো হাঁ করেছে, সাহেব কি বলেন? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? ধরু মিয়া তৈলে ডরাই এলাম কি? বিমান যদি আরশের নিচে দিয়ে যায় তো আমার কিসের ডর? যার মালিক আরশে আজিমের রব, সেই রব যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নাই। আরশের উপরে দিয়ে গেলে আমি ডরাইতাম যে আমার রবের মাথায় যদি বোম একটা পড়ে তা আমারই বাঁচাইব কে? আমার রব আছে, তা আমার কোনো টেনশন নাই। এরে দোস্ত, এরে যুবক, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দুনিয়ার মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে, পিঠ দেখায়, আপনি ওদেরকে বলে দেন দরকার নেই তোদের সহযোগিতা। কেন? আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের রব। এটাই তো বাস্তবতা, এটাই তো ইতিহাস। যাদের রব ছিল
তাদের সাময়িক পরীক্ষা ছিল, পরাজয় ছিল না। আপনি দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রব ছিল, তিনি পরীক্ষা দিয়েছেন কিন্তু জিতে গেছেন। নমরুদের রব ছিল না, পরাজিত হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের রব ছিল, পরীক্ষা দিয়েছেন কিন্তু জিতে গেছেন। ফেরাউনের রব ছিল না, পরাজিত হয়েছে। বিলালে হাবশীদের মতো দুর্বল সাহাবীদের পরীক্ষা ছিল কিন্তু যেহেতু রব ছিল জিতে গেছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের রব ছিল না, পরাজিত হয়েছে। ও দোস্ত, যাদের মালিক আছে তাদের পরীক্ষা আছে, পরাজয় নাই। এটা শুধু আগের ইতিহাস না, সাম্প্রতিক কালের ইতিহাসও তাই। আমরা দেখেছি ওই তালেবানদের মালিক ছিল, কোরআন বুকে নিয়ে তারা লড়াই করেছে, তাই তো তারা জয়ী হয়েছে। নেটো, আমেরিকা ওই লাল কুত্তাদের মালিক ছিল না, তাই তো ওরা কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে মালিকের বিধান। যার রব আছে তার কোনো টেনশন নাই। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন ওই গুহার ভেতরে, মনে আছে? আল্লাহর হাবিবের কোনো এক কারণে ঘুম ভেঙে যায়। উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন, পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখায় ইশারা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, লোকজন গুহার চারপাশে হাঁটাহাঁটি করছে, পা দেখা যায়। এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবি। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, ও আবু বকর আপনি ভেবেছেন কি, হ্যাঁ গুহার ভেতরে বুঝি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। নবীর সান্ত্বনার এই বাণীটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আল কারীমের একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলেন, দুইজন যখন গুহায়, অদোস্ত আমাকে আবার একটু বলেন, একটু কানেক্ট হন আমার সাথে। দুইজন গুহায়, দুইজন কে? নবী আর একজন যখন তার সাহাবীকে বললেন, এই কোন সাহাবী মানে কে? কে কে? অর্থটা কি দাঁড়াইলো? দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবী আবু বকরকে বললেন, এবার এই একজনটা কে? নবী। তাহলে সবটার অর্থ কি দাঁড়ালো? খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। আবু বকরের মর্যাদা বুঝাইতেছি, মাথায় রেখেন। নবী দুইজন যখন গুহায়, আবু বকর আর নবী যখন গুহায়, নবী যখন তার সাহাবী আবু বকরকে বললেন, আরে এই পর্যন্ত দেখাই মুফাসসিররা যেন লাফায় উঠছে, দেখো তো কার মধ্যে আবু বকরের মর্যাদা কই গেছে দেখো। বলে কই? আল্লাহ বলতেছে, নবী যখন তার সাহাবী আবু বকরকে বললেন, মানি বুঝছো? বলে মানি কি? বলে মানি হচ্ছে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। এই জন্য আবু বকর সাহাবী, এটা কেউ অস্বীকার করলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। কেন? আবু বকর সাহাবী, এটা কোরআন দ্বারা স্বীকৃত, অস্বীকার করলে ঈমান যাবে না। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। কি সেটা? নবী বলতেছেন, লা তাহজান, ও আবু বকর আপনি পেরেশান হয়েন না, ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের, আমার হাতের দিকে দেখেন, আল্লাহ আমাদের সাথে আছেন। সাথে বলে এই যে সাথে আছে। ওমর কয় সারছে। আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, এই বেড়ার লাগে আর কোলাইতাম না। ওই যে প্রতিযোগিতা মনে আছে, কোথেকে বেরিয়েছে কথা।
আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, এর লোকে দৌড়ে আর লাভ নাই। বুদ্ধি একটা আছে, সেই বুদ্ধি পরে ধরা ছোঁয়ার বাইরে কেন চলে গেছে? বলে আমার সারা জিন্দিগির আমলের ফলাফল কি? ওমরের চিন্তা খেয়াল করেন, আমার সারা জিন্দিগির আমলের ফলাফল কি? নবীর সাথে, নবীর স্বীকৃতি আমার আমল নিয়া, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? একটা হাদিস শোনেন, লেভেল লেভেল বুঝাইতেছি, লেভেল নবীর সাথে ওমরের লেভেল। তো নবী কি বলেন? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। এটা হলো হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি আপনাদের কাছে অবাক লাগে না? ওমর এত বড় মানুষ যে নবী বলেন যে আমার পরে কেউ নবী হলে কে হতো? এটা কি মর্যাদার কথা না? কিন্তু ওমর কইছে মর্যাদা তো অনেক, কিন্তু বেজাল লাগছে একটা। ওমরের চিন্তা ঢুকছে কি, যে এত আমল করলাম, যাই করলাম, চেষ্টা করলাম, কিন্তু নবী আমার সম্পর্কের লেভেলটা কি বললেন? ওমর আমার পরে যদি কেউ, কবে কবে, কোন জায়গায়, কোন জায়গায়, কবে বলেন, সবাই বলেন কবে? যে আমার পরে, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর। বুঝা গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে, আমরা আরবিতে বলি বাদিয়তের, আগে আর পরে। নবী বুঝাইছেন ওমর আমি আগে, আপনি পেছনে, পরে। তো সম্পর্কের লেভেল কি? আগে আর ওমর কয় সারা জিন্দিগি আমল করে পাইলাম আগে আর পরের লেভেল, মর্যাদার অবস্থা। আর আবু বকর 3 দিন গুহায়। নবী বলেন আবু বকর আপনি ঘাবড়াইয়েন না, ইন্নাল্লাহা মাআনা, আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো আগে আর পরে না, মাআনা মাইয়াতের, সাথে সাথে, আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে। ওমর কয় সারা জিন্দিগি লাগবে না, কারণ সারা জিন্দিগির আমল দিয়ে পাইছি। নবী কয় আমি আগে, আপনি পরে। আর আবু বকর 3 দিন থাইকেই পাইছেন কি? সাথে সাথে, সাথে সাথে। ওমর কয় আবু বকর ওইটা দিয়ে দেন, আমার আগানোর আর কোনো ব্যবস্থা নাই, আমার জায়গা পরে। আপনি সাথে সাথে পাইছেন যে গর্তে ঢুকা, ওই 3 দিনে আমার দিয়ালান, আমার সব লয়া যান। কারণ ওমর জানে সব নিলেই পাইবেন কি আপনি আগে আর পরে, আর 3 দিন পাইলে আমি পাবো মাইয়াতের সম্পর্ক সাথে সাথে, সাথে সাথে। ও দোস্ত আগে বলেছি গোমর বুঝছেন ওমর, আবু বকর কি বোকা? আবু বকর বুঝেন নাই? হ্যাঁ, আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকর সুবহানাল্লাহ, কি মানুষ ছিলেন এইবার, আল্লাহ। আবু বকর কয় কি জানেন? ওমর কোন কি আপনি? আরে ভাই বলেন কি, এই 3 দিন যদি আপনারে দিয়েই দেই তো আমার আর জীবনে থাকে কি রে ভাই? আমি তো জীবনে কিছু করতে পারি নাই রে ভাই, এই 3 দিনই তো আমার বুঝি, দিয়ে দিলে আর থাকি কি কম? চিন্তা করছেন? আবু বকর বলে জীবনে কিছু করে নাই তো করছে কে? হ্যাঁ, হাসান জামিল করছে। আরে আবু বকর জীবনে করে নাই তো করছে কে? নবীর জন্য এমন কি করেন নাই আবু বকর, যার কারণে নবী বলেছেন শেষ বক্তব্যে, নবী শেষ বক্তব্য যেটা দিয়েছেন বুধবার, মৃত্যুর আগের যে বুধবার, সোমবারের আগে যে বুধবার, জোহরের পর শেষ বক্তব্য দিয়েছেন সাহাবীদের উদ্দেশ্যে। সেই বক্তব্যে নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। আরেক জায়গায় আসছে ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, আমার উপর সবচেয়ে বেশি দয়া করছেন তার সঙ্গ দিয়া, মাল দিয়া যে মানুষটা, সেই মানুষটার নাম হচ্ছে আবু বকর। সেই আবু বকর বলছেন জীবনে কিছু করি নাই। হিজরতের রাত নবী আলাইহিস সালাম যায়া খালি একটা টোকা দিয়েছেন দরজায়, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? আহা, সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন বের হওয়া লাগতে পারে, ইশারা দিয়েছেন খালি। ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি, পিঠটারি বিছানায় লাগাই দেই। কখন ডাক পড়ে, বিছানায় থাকলে যদি আসতে দেরি হয়, আপনি যদি বিপদে পড়েন, আপনার যদি কষ্ট হয়, তাই আমি এই 6 মাস দরজার সামনে দাঁড়ায় আছি, কখন ডাক দিবেন দরজা খুলুন। সেই আবু বকর বলতেছেন জীবনে কিছু করি নাই। আবু বকরের
জীবনে কিছু করে নাই না করছে, এই করার কিছু একটু কথা শুনবেন নি, আমি লোভ সামলাইতে পারতেছি না বলার। আপনাকে ধৈর্য আসেনি না বেশি গরম লাগতেছে? হ্যাঁ, মাশাআল্লাহ। তাবুকের যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন যুদ্ধ এটা। হ্যাঁ, কঠিন হওয়ার মৌলিক 4টা কারণ মুহাদ্দিসরা বলেছেন। এক হচ্ছে প্রচণ্ড গরমের সময় ছিল, 2 ফসল কাটার সময় ছিল, 3 প্রতিপক্ষ রোমানরা শক্ত প্রতিপক্ষ, 4 দূরত্ব ছিল অনেক। এই 4 মৌলিক কারণে যুদ্ধ অনেক বেশি কঠিন যুদ্ধ, তাবুকের যুদ্ধ। নবী আলাইহিস সালাম চিন্তা করছেন এত দূরে যাব, পথের অনেক পাথরও লাগবে। এই সাদা দাও, সাদা, কার কি আছে নিয়ে আসো। হযরত ওসমান ধনী মানুষ, 300 ওট বোঝাই করে মাল নিয়ে আসছেন সাদা। সুবহানাল্লাহ, গনি গনি, দিল থেকে ধনী। হযরত ওমর লাভ দিয়ে উঠছেন। খেয়াল করেন যে পাইছি সুযোগ, আজকে আবু বকররে হারানোর একটা সুযোগ আসছে। ওই যে হুজুরের বয়ান, প্রতিযোগিতা মনে আসেনি কথা? নাড়াই গেছে, আমি ওইটাই ঘুরতেছি, এই কথা লইই ঘুরতেছি। আজকে ওমর দাঁড়ায় গেছেন, সারছে, পাইছে একটা সুযোগ, চান্দা চাইছেন নবী, আজকে আবু বকররে হারাই দেবো। কারণ বেড়ার আছে কি, ঘোড়ার ডিম দিব কি? ওমরের যে অনেক কিছু আছে তা না, ওমরও গরিব মানুষ, কিন্তু আবু বকরের চেয়ে বেশি। দৌড়ে গেছেন ওমর বাড়াইতে, ঘরে যা ছিল সব নামাইছেন, 2 ভাগ করছেন। 1 ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ গাট্টি করে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। তো নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? আমার সাথে সাথে এটা বলেন, তাইলে মজা লাগবে পরে, এখন এই কথাটা মুখস্থ করেন। বলেন নবী কি জিজ্ঞেস করছেন? আবার বলেন। ওমর, তো ওমর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে এসেছি। এখন তো নবীও অপেক্ষা করতেছেন আবু বকর কি নিয়ে আসে, হারে আমার আবু বকর। ওমরও অপেক্ষা করতেছেন, কিন্তু ওমরের অপেক্ষার ধরনটা একটু ভিন্ন। আমি বলতেছি হাদিসের কথা না, মানে এমন একটা ভাব লয়ে ওমর বসে রয়েছে যে আজকে একটা স্লোগান লাগাইব, জিতিল ওমর জিতিল, এমন একটা ভাব লয়ে ওমর বসে রয়েছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। কেউ কেউ বলার সময় এইভাবেও বলেন যে আবু বকরের গায়ে চট পরা ছিল, চট, ছালার চট বা যেই চট, এই অংশটা জাল কথা, হাদিসে এই অংশ নাই, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আবু বকর আসতেছেন ছোট্ট একটা পোটলা নিয়ে। আসার সাথে সাথেই ওমর তো খুশি, আজকে খাইছেন ধরা, আজকে আমি জিত। কিন্তু নবী আলাইহিস সালাম আস্তে করে আবু বকরের বেলায় প্রশ্নটাই ঘুরাইয়া দিছেন। এইবার কোন আপনারা ওমররে কি জিজ্ঞেস করছেন? হ্যাঁ, কিন্তু আবু বকর যখন আসছেন, নবী আস্তে প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আপকাইতা, ঘরে কি রেখে আসছেন? কি জিজ্ঞেস করছেন? ওমর প্রশ্ন শুনে মন খারাপ হয়ে গেছে, কারবার আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আমারে জিজ্ঞেস করছে কি আনছেন, আমি বলছি অর্ধেক আনছি, অর্ধেক রেখে গেছি। আর আবু বকররে জিজ্ঞেস করতেছে কি রাইখা আসছেন। ওমর বুঝা গেছে আমি তো অর্ধেক রাইখা আসছি, এই বেটায় কিছু রাইখা আসছে বলে মনে হয় না। আল্লাহু আকবার। আবু বকর কি জবাব দিলেন শুনেন। ও মায়েরা শুনেন একটা কথা, আবু বকর কি জবাব দিলেন। আরে আবু বকরের জবাবটা পরে শুনেন। আগে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার জবাবটা একটু শুনেন। কি পরিবার আল্লাহ বানাইছেন, যেন সবাই আল্লাহ নিজে বানাইছেন আর নিজে স্বভাবগুলা দিয়ে দিয়েছেন। কি মানুষ ছিলেন তারা। সাইয়েদনা আবু বকর আর নবী যখন হিজরত করে মদিনার পথে, আবু বকরের মা উম্মে খায়র শুরুতে মুসলমান না হইলেও ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, কিন্তু বাবা আবু কুহাফা মুসলমানও হন নাই, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করছেন। পরে অবশ্য মুসলমান হয়েছেন বাবাও, মক্কা বিজয়ের দিন। কবে? আবু বকরের বাবা আবু কুহাফা মুসলমান হয়েছেন কবে? মক্কা বিজয়ের দিন। ছেলের সাথে সম্পর্ক যেহেতু ছিন্ন, সে ছেলের ঘরে যায় না। কিন্তু যেই আবু বকর হিজরত করে মদিনার দিকে চলে গেছেন, এখন তো আবু কুহাফার ভিতরে খালি জলি। কেন?
আমার মা বলতেন একটা কথা, আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি। আবু বকর তো চলে গেছেন, কিন্তু ওই যে নাতিপুতির লেগে নাকি মায়া লাগে বেশি। কেউ দাদার নানারা কথা কন না? হ্যাঁ, তুই ঠিক করছিস, নাতি আছে। আবু কুহাফার ভিতরে জ্বলতেছে যে আরে আবু বকর তো গেছে গে, আমার নাতিপুতিরই না জানি না খায় মরতাস। অভিমান ভেঙ্গে আসছেন জানার জন্যে। দরজা নক করে বলতেছেন, ও আসমা দাদু ভাই, ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, কি লাগবে মাকে জিজ্ঞেস করো। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, ঘরে যথেষ্ট পরিমাণ আছে, আপনি টেনশন করেন না, আমরা ভালো আছি। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যাই আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকর যেই লেভেলের পাগল, সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। আবু কুহাফা আবার ফেরত আসছেন। ওই যে ভিতরে সন্দেহ, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথা কেমন কেমন জানি লাগে। আল্লাহ, আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, একটু বলো না কি রাখছেন, কি রেখে গেছেন একটু বলো না। ওই ছোট্ট আসমার জবাব শুনেন। হযরত আসমা বলছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে, আমাদের জন্য ওইটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না। এই ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন, হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। একটা সুই পর্যন্ত ঘরে রাইখা আসি নাই। বলে তো কি রাইখা আসছে? আল্লাহ আর তার রসুলকে রেখে আসছে। সেই আবু বকর বলতেছেন, ওমর ওই 3 দিনই তো আমার পুঁজি, আমি তো জীবনে কিছু করতে পারি নাই, আর আমরা ভাবি কি কত কিছু করছি, আল্লাহ আমারে জান্নাত না দিলে কারে দিব। সুবহানাল্লাহ।